সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার বৎস, আকিমুস সালাত, তুমি নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, আন্দোলন করো, চেষ্টা করো। ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজে আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করো, বাধা প্রদান করো। এই যে আপনি সৎ কাজে আদেশ দিলেন, অসৎ কাজ থেকে নিষেধ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আদেশ নিষেধ করতে গিয়ে যতগুলো বাধা আসবে, যতগুলো মামলা আসবে, যতগুলো হামলা আসবে, ওয়াসবির আলা মা আসাবাক, এই সমস্ত কাজগুলো থেকে তুমি নিজেকে ধৈর্য ধারণ করো। তার মানে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বলতেছেন, হে আমার সন্তান, তুমি নিজে নামাজ পড়ো, নিজে নামাজ কায়েমে আন্দোলন করো, চেষ্টা করো। ওয়া'মুর বিল মা'রুফ, এবং সৎ কাজে তুমি আদেশ দিবা, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবা। এই যে আদেশ নিষেধ করতে গিয়ে যতগুলো বাধা বিপন্ন আসবে, ওই কাজগুলো তুমি ওয়াসবির আলা মা আসাবাক, ওই কাজগুলো থেকে তুমি নিজেকে হেফাজত করবা, ধৈর্য ধারণ করবা, তাহলে তুমি পরকালে সফলকাম হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যতগুলো মানুষকে ইন্ডিকেট করে বলছেন, যতগুলো মানুষদেরকে আলোচনা করে বলছেন, আল্লাহ তাআলা সবার প্রথমে তাকওয়ার বিষয়ে বলছেন, তাকওয়ার বিষয়ে বলছেন তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যেইভাবে ভয় করা দরকার, খবরদার ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কিন্তু মুসলমান না হয়ে মরিও না। তার মানে বুঝাইতে চাইলেন, আপনি যদি বাপ দাদার ধর্মের ভিতরে থাকেন, আপনার বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, কেউ হিন্দু ছিল না, তারপর আল্লাহ তাআলা কিন্তু কোন কাফেরকে বলে নাই, কোন বেঈমানকে বলে নাই, কোন খুনিকে বলে নাই, কোন খারাপ মানুষকে বলে নাই। আল্লাহ তাআলা বলছে, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানের দাবি করো, আমি তোমাদেরকে বলতেছি আল্লাহকে ভয় করো, যেইভাবে ভয় করা দরকার, খবরদার মুসলমান না হয়ে মরিও না। 4 নম্বরে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে উপদেশ দিচ্ছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার কোরআনুল কারীমের মধ্যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো কোট করে বলতেছেন। তার লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে উপদেশ দিচ্ছেন, হে আমার সন্তান, তুমি অহংকার বশত কোনো মানুষকে অবজ্ঞা করো না, অহংকার বশত জমিনে চলাফেরা করো না, দাম্ভিকতার সহিত মানুষকে ধমক দেখা চলাফেরা করো না। আজকে দেখা যায় কতগুলো মানুষ নেতার কথা বলে, দলের কথা বলে, আলেমদের উপর নির্যাতন করে কথা বলেন, ঠিক কিনা?